আসসালামু আলাইকুম। দারুণ নাম দিছে, দারুণ। একেবারে মনে হয় যে সিনেমা ওয়ান ম্যান আর্মি ছবি হয় না, ওরকম পুরা যুদ্ধের ছবি। অপারেশন ডেভিল হান্ট, শয়তান খুঁজে বের করো, অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর, হ্যাঁ, নেমে গেছে। কেন নামলো? নামতে বাধ্য হইল, কিন্তু নামটা দিছে কিন্তু দারুণ। নামটা কোত্থেকে আসছে একটু ভাবেন তো, কমেন্ট করে জানাবেন এই নামটা কোত্থেকে পাইলো। আমরা তো অনেক অপারেশন দেখছি আর্মি, তাই না? এই দেশে বহুবার হয়েছে, কিন্তু অপারেশন ডেভিল হান্ট, শয়তান খুঁজে বের করো। শয়তানকে ধরতে হবে, মানে শিকার করতে হবে। শয়তান ধরো আর শিকার করো। নামটা দারুণ। কে দিল এই নামটা? কোত্থেকে আসলো? কিভাবে আসলো? আপনাদের মাথায় কি আসে একটু কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু বুঝতেছি এই নামটা কারা দিতে পারে। দারুণ নাম দিছে, দারুণ। দরকার হয়েছে কেন জানেন? ওই এলাকার একটা নেতা আছে, উনি এখন কলকাতায়। এরকম কলকাতায় আছে প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, এটা আমার কথা না, বিবিসি নিউজে দেখলাম 1000-এর উপরে নেতা কলকাতায় এই মুহূর্তে আছে। এর মধ্যে 200 আছে প্রথম সারি, 200 প্রথম সারি। এর মধ্যে 70 জন এমপি আছে, মিনিস্টার লেভেলের আছে 30 থেকে 32 জন। মানে পুরা একটা দল, যেটা ছিল আর কি এখানে আমাদের সংসদে যারা যাইতো, যারা পতাকা উড়ানো গাড়ি ব্যবহার করত, এবং যারা এলাকায় খুব প্রভাবশালী ছিল, তারা সবাই এখন কলকাতায়, দিল্লিতে না। কলকাতার সুবিধা কি জানেন? বাংলা ভাষাভাষী তো সবাই, মনে হয় নিজের দেশের মধ্যে আছি। পাসপোর্ট ভিসার দরকার হয় নাই, কারণ কি ওরা বেসিক্যালি ওই দেশেরই নাগরিক, কিন্তু এই দেশেরও নাগরিক, দুই দেশেরই নাগরিক ছিল ওরা। ওখানে ওদের আধার কার্ডটা সব বানানো আছে, বাড়ি ঘর আছে, সব বন্দোবস্ত কইরা রাখছে ওরা। কারণ ওরা তো জানে, কাদের সাহেব বলতো না যে যদি পট পরিবর্তন হয় 20 লক্ষ আওয়ামী লীগ শেষ করে দিবে, 20 লক্ষ আওয়ামী লীগের ঘর বাড়ি পোড়াই দিবে, বলতো না? কিন্তু তেমন কিছু হয়নি। কিন্তু একটু খেয়াল করে দেখেন, 5ই আগস্টের পরে যা হবার ছিল তা হয় নাই। হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিছে মাদ্রাসার ছেলেরা, জামাতের এবং সাধারণ মানুষ সবাই, এবং সবাই সবাইকে সাহায্য করছে, সবাই সবাই জানও বাঁচাইছে। আর ফাঁকে ফুঁকে যারা পইরা গেছে 2-3 দিনের মধ্যে, 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে, ওইখানে অনেক ঘটনা ঘটছে, অস্বীকার যাবার কিছু নাই তো। কিন্তু এই অনেক ঘটনা যাবার পরও একটা জিনিস খেয়াল করে দেখেন, তেমন কিছু হয়নি যেমন ভাবছিল, স্বয়ং আওয়ামী লীগ ভাবছিল যেমন, তেমন হয় নাই। এখন ওনারা কলকাতা থেকে অনেক রকম বুদ্ধি পরামর্শ কইরা, টাকার উপরে বসে রয়েছে তো, ওই টাকার উপরে বৈশা বুদ্ধি পরামর্শ বাইর করছে। ওই যে দুজনকে ধরে নিয়ে গেছিল না, সোহানা, সাবা আর শ্রাবণ, ওরাও কিন্তু ওদের সাথে মিটিং এ জয়েন করতো। আরো অনেকে আছে এই দেশে, সবাই নেটওয়ার্কের মধ্যে আছে, কিন্তু সবাই, এবং সবাই গোয়েন্দা জালের মধ্যেও পড়া গেছে। এই যে অপারেশন ডেভিল হান্ট এর মধ্যে চলে আসবে, এটা নিয়ে আরো কথা বলুন, আগে এটা শেষ করি। ওই যে 1000-এর মধ্যে একজন নেতা, ওই গাজীপুরের ওইখানকার, ওনার নাম জাহাঙ্গীর, সাথে আরো কি কি যেন আছে। ওই জাহাঙ্গীর একটা টেলিফোন বার্তা পাঠাইছে, অডিও কল, যে যারা আমাদেরকে দিনে রাজধানীতে হাঁটতে দেয় না, সুখে থাকতে দেয় না, তাদেরকে ঘুমাইতে দেব না। টাকার প্রবলেম নাই, কোনো কিছুর প্রবলেম নাই, সব সেটিং হয়ে গেছে, তোমরা মাঠে নাইমা করো, রেডি হও, অপারেশন চালু করো। এরকম একটা বার্তা দিছে। আর ওই বার্তাটার পরে কিছু মানুষের তো খারাপ লাগবে, যারা রাস্তায় রক্ত দিছে, যারা মজলুম, তাদের খারাপ লাগবে না? কি রে ভাই, এখনো তো হুমকি ধামকি, এখনো তো দেখি আমাদেরকে মারার প্ল্যান করে, রাত্রেবেলা বাসায় বাসায় অ্যাটাক করবে, রাত্রে ঘুমাইতে দিবে না, মানে কি ঘরে ঘরে আক্রমণ করো। ওই অঙ্কেতে তারা একসাথ হয়ে কিছু মানুষ ঢুকে গেছে। যে মোজাম্মেল নামে একজন রাজাকার না, একজন মুক্তিযোদ্ধা ছিল। এই মুক্তিযোদ্ধার অনেক ইতিহাস আছে, এই মোজাম্মেল হকের অনেক ইতিহাস।
ওনাকে কিন্তু ওই যে ওই পদটা দিছিল, যত মুক্তিযোদ্ধা আছে ওইটার প্রধান, হ্যাঁ ওটার প্রধান, ওই মন্ত্রী পদটা দিছিল। ইনার ইতিহাস অনেকে জানেন, এই প্রজন্ম জানেন না। উনি ওই টাইমে একজন কিশোরীকে, উনি মানে ওই টাইমে না জানেন কিশোরীদের বিয়ে হইতো, ওই টাইমের কথা বলতেছি। সেই কিশোরী বধূকে না উঠায় নিয়ে আসা 3 দিন রাইখা দিছিল এবং তারা ধর্ষণ করছে। তারপরে মুখ চাইপা মাইরা ফালাইয়া এই টঙ্গী ব্রিজের কোথাও জানি ফালাইয়া থুয়ে গেছে। এটা নিয়ে অনেক বড় বিক্ষোভ হয়েছে এবং ক্যাপ্টেন নাসির আর্মির একজন ওনাকে অ্যারেস্ট করছে, এই মোজাম্মেলকে অ্যারেস্ট করছে। তখন শেখ মুজিবুর রহমান খবর পায়া এই ক্যাপ্টেন নাসিরকে টেলিফোন কইরা জানাইছে যে তুমি তাকে ছেড়ে দাও। এই হক মানে যার বাপ আর কি, যে হক আছে না মোজাম্মেল হক, তার বাপের নামের পিছনে হক আসলো, যে হক আমাদের লোক, মানে তার বাপ আমাদের লোক, আমাদের জন্য অনেক কিছু করে, তাকে ছাইরা দাও। তখন সে বলছিল, মানে সেই ক্যাপ্টেন নাসির বলছিল, কিভাবে ছাড়ি স্যার, উনি তো একটা কিশোরী মেয়েকে হত্যা করছে, ধর্ষণ করছে এবং জনগণ এটা নিয়ে বিক্ষোভ করতেছে। বলে আমি অত কথা শুনতে চাই না, যেটা বলছি সেটা করো। তারপর তাকে ছাইরা দেয়। তারপর ওই আওয়ামী লীগ ওই শেখ মুজিবুর সাহেবের সুকন্যা শেখ হাসিনা আয়েশা ওনাকে মন্ত্রীর পদ দেয়। এই কথাগুলো কিন্তু আমি বানায় বলতেছি না, বাংলার ইতিহাস যেটা আছে আমাদের 71 সালের সবগুলা ইতিহাসেই এই লেখাটা পাবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন পাবেন। এটা আমি বানায় বলতেছি না। ওই লোকের বাসায় অ্যাটাক করতে গেছে, তখন ওইখানে ডাকাইত বইলা ওই মাইকে অ্যানাউন্স করছে, মসজিদের মাইকে ডাকাইত দেন ওই যে আওয়ামী লীগের ছেলেপেলেরা আইসা এবং ওই যে নিষিদ্ধ দলের ছাত্র লীগের তারা আইসা হামলা করছে, ছাদে নিয়া অনেক মারছে, মাথা ফাটা ফালাইছে, পা কাইটা ফালাইছে, প্রায় 15-16 জন আহত। এর মধ্যে 3 জনের অবস্থা খারাপ, কিন্তু আল্লাহ বাঁচাইছে, কারো মৃত্যুর খবর পাই নাই আলহামদুলিল্লাহ। এই যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণের কারণে সার্জিস আবার বলছে চলো সবাই গাজীপুর, এবং সেখানে গিয়ে আবার অবরোধ করছে। ওনারা সবাই রাস্তার মধ্যে মাইক নিয়ে ভাষণ দিতেছে, বিচার চাইতেছে, এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা পদত্যাগ চাইছেন, এবং আরো কারো জানি ওখানকার পুলিশ অফিসার ওই এলাকার তাদেরও পদত্যাগ চাইছে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ওনাদেরকে বলছে এটা বিচার হবে এবং কথা দিছে, এবং অপারেশন ডেভিল হান্ট শুরু করছে। দেখ ছাত্ররা যার যার মতো বাসায় চলে গেছে, এখন আর্মিরা অপারেশন চলতেছে, আর্মিদের অপারেশন চলতেছে, এই মুহূর্ত পর্যন্ত চলতেছে। এই অপারেশনটা কি শুধু ওই আওয়ামী লীগের ছেলেপেলের জন্যই না, এটা হইলে ঠিক হবে না, এটা হইলে একেবারেই অন্যায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অপারেশনটা হওয়া উচিত শয়তানের বিরুদ্ধে। শয়তান যেখানে যেখানে আছে, শয়তানের কোনো দল নাই, শয়তান তো শয়তানি। হ্যাঁ, শয়তান তো দেখা যায় না, শয়তান দেখা যায় না, কিন্তু খুঁজলে দেখতে পাবেন গত 6 মাসে দেখেন কতগুলা শয়তানি হয়েছে। দিল্লি থেকে যে শয়তানিটা মার্কেটে ছাইরা দিতেছে, এই শয়তানি গুলা তো সবাই বাস্তবায়ন করতেছে। দেখেন বাস্তবায়ন করতেছে না, কিন্তু গত 6 মাস কিন্তু দেশটা অন্যরকম ছিল, এইসব আলোচনা ছিল না। তো আর্মিকে কিন্তু এর আগেও ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আর্মি ক্ষমতা দেখায়নি, কিন্তু আজকে থেকে শুরু হইল, উপায় নাই। এখন মজার ব্যাপার হইলো এই অপারেশনটা যদি আরো 6-7 দিন আগে শুরু হইতো, তাহলে কি 32 নম্বর ভাঙা হইতো, এবং এরপরে আরো প্রায় 32 না প্রায় 36টা বাড়ি ভাঙা হয়েছে। দেখেন 32-36, আবার ওদিকে 36শে জুলাই আন্দোলন, কেমন জানি একটা মিল, অপারেশন ডেভিল হান্ট, কেমন জানি একটা মিল, সব কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি জানেন, বর্তমান যে সরকার, এই সরকার একটা ব্যবস্থা করছে তার টিকে থাকার। এটা আমার ব্যক্তিগত মতামত, কারোর সাথে না মিললে আমার কিছু করার নাই, ভুল হইলে ক্ষমা কইরা দিবেন, ক্ষমা চাওয়া ছাড়া কি করার আছে আমার। বর্তমান সরকার টিকে থাকার জন্য একটা ব্যবস্থা করছে। এই দেশে যেই সরকার চালাক,
শুধু এই দেশে বলবো কেন, আপনি পাকিস্তানের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, আরো সব পৃথিবীর সব দেশের দিকেই তাকান। সরকার চালাইবার জন্য না একটা দল লাগে, সরকারকে নিজেকে নিজে টিকিয়ে রাখার জন্য শুধু আর্মি, পুলিশ, সচিবালয়, প্রশাসন, শুধু আইন কানুন দিয়ে টিকে থাকা যায় না। মাঠ পর্যায়ে কর্মী লাগে। কিন্তু বর্তমান সরকার তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার না, একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে এই সরকার। তাদের তো মাঠে কর্মী লাগবে। বিএনপির মাঠে কর্মী আছে না, জামাতে ইসলামের মাঠে কর্মী আছে না, ছাত্র শিবির আছে না, তাহলে ওনাদের জন্য তো মানুষ লাগবে, দল লাগবে না, তাই না? মাঠের কর্মী লাগবে। মাঠের কর্মী হইলো আসল। একটা গাছের শিকড় কিন্তু বহুদূর পর্যন্ত যাইতে পারে, বহুদূর পর্যন্ত যায়। এদিকে নদী থাকলে নদীর দিকে যায়, এদিকে মরুভূমি থাকলে ঘুইরা আবার আরেক দিকে যায়, যেখানে পানির খোঁজ সেখানেই যায়। ঠিক তেমনি মাঠ পর্যায়ে এই শিকড় গজায় গেছে গত 6 মাসে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর এই শিকড়টা হচ্ছে এই যে একটা নতুন দল হবে, এই দলটাই হচ্ছে সেই শিকড়। এই শিকড়ের মধ্যেই এখন এই গাছটা দাঁড়ায় থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দাঁড়ায় থাকবে। এবং ওনার কাজটা, যে কাজটা উনি করতে আসে, উনি তো এখানে থাকতে আসে নাই। উনি তো বারবারই বলে এটা আমার কাজ না, আমার কাজ অন্যটা, আমাকে এখানে আনা হয়েছে, আমার কাজটা আমি কইরা দিয়ে যাই, জাস্ট আপনারা একটু সাপোর্ট দেন। আমার কাছে সবাই আসবে, পৃথিবীর সবাই আমার কাছে আসবে, আমি যাব না। দেখেন ইলেন মাস্ক আসতেছে না, এখানে একটা বাণিজ্য সম্মেলন হবে। পৃথিবীর সেরা ধনী যার হাতে সমস্ত বিজনেস, সে আসতেছে, ইলেন মাস্ক আমাদের দেশে। সত্যি হয়েছে না কথাটা? এরকম প্রত্যেকটা কথা সত্যি হবে। উনি ভাওতাবাজি করার জন্য আমাদের সঙ্গে আসে নাই, ওনার তো দরকার হয় না, ওনার পরিচিতি তো সারা পৃথিবীতেই আছে। ওনাকে যেহেতু দায়িত্ব দেওয়া আছে, ওনাকে দায়িত্ব পালন করতে দেন। দেখেন রেজভী সাহেব আছে, কি সুন্দর একটা কথা বলছে যে যা কিছু হোক না কেন ইউনূস সরকারকে আমরা সাপোর্ট দিব। হ্যাঁ, বিএনপি রেজভী সাহেবের কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে আমি স্যালুট দেই যে উনি বুঝতে পারছে যে হ্যাঁ, এই বর্তমান সরকারকে আমাদের সাপোর্ট দিতে হবে। ইউনূস স্যারকে যদি সাপোর্ট না দেন, এই দেশ নিয়ে, এই দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হবে। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভাল লাগতেছে এই জন্য যে ইউনূস স্যার নামে যে গাছটা রোপণ করা হয়েছিল 8ই আগস্টে, সেই গাছের ডালপালাতে উপরে গজাইছে, মাটির নিচ দিয়া শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই শিকড়ের সাথে সম্পর্ক আছে দেশ থেকে বিদেশ। এটুক বললাম আমি, আপনারা একটু ভাইবা দেখেন, দেশ থেকে বিদেশ। আমার এই কথাগুলার সত্যতা প্রমাণ পাবেন, যত দিন যাবে তত প্রমাণ পাবেন, ততই প্রমাণ পাবেন। হ্যাঁ, অনেক বক্তব্য পাবেন, সেগুলা কি জানেন? রাজনৈতিক বক্তব্য। হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য। যেমন জামায়াতে আমির সাহেব যে বক্তব্যটা দিয়েছে যে এরকম অস্থির পরিস্থিতি চলতে থাকলে দেশে গৃহযুদ্ধের দিকে যাবে। আমির সাহেব বলছেন, শফিকুর রহমান স্যার বলছেন যে এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এবং বিএনপির অনেকেই বলছে যে এই ধরনের 32-এ হামলা বা এই ধরনের গন্ডগোল করা হইতাছে নির্বাচনকে পিছাবার জন্য। ওনাদের কথার প্রতি আমি শ্রদ্ধা রাখা বলতে চাই যে আসলে ওনারা যেটা বলতেছে, মুরব্বী হিসাবে যেটা বলা উচিত সেটাই বলতেছে। মুরব্বীরা কি বলবে যাও ভাঙচুর করো, এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। মুরব্বী হিসাবে ওনার কথা ঠিক আছে, অনেক ওনার কথা সমালোচনা করতেছেন। এর আগে আমিও একটা কথা নিয়ে বলছিলাম, কিন্তু ওই কথাটা নিয়ে উনি বলছেন যে আমি একটা বক্তব্য রাখছিলাম যখন 32 নম্বর ভাঙচুর হয়, আমার ওই বক্তব্য নিয়ে অনেকে আমাকে গালাগালি করছেন, কিন্তু আমি এগুলো কিছু মনে করি নাই। উনি বুঝা নিছে, পাবলিকের নাটটা উনি বুঝা নিছে। হ্যাঁ, বুঝতে পারছে, পরে একটা স্ট্যাটাস দিয়া আবার জিনিসটাকে ঠিক করছে যে উনি কি বলতে চাইছে। তার মানে কি, সবাই আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে না সাপোর্ট দিতে হবে, মুরব্বীদেরকে সাপোর্ট দিতে হবে। কাকে? এই ইয়াং জেনারেশনকে। 5ই আগস্ট বাদ দিয়ে কিছুই করা যাবে না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
গুলি খাইছে একটা